শীতের সাথে পিঠার একটা অন্যরকম মিল আছে, তাই না? শীতের সময় এলে মানুষ যে হারে পিঠা বানাতে শুরু করে, আর পিঠাও এত পরিমাণ তার স্বাদ বাড়িয়ে দেয় যে মানুষ শুধুমাত্র এই শীতের সময় যে পরিমাণ পিঠা খায়, সারা বছরে এত বেশি পিঠা আর কখনো খায় না। আজ আমি পিঠা বানাচ্ছি আমাদের এলাকার বিখ্যাত মুগচানি পিঠা। আর এই পিঠাটা আমার মা এত ভালো বানাতে পারতো, কি বলবো। আমি অনেক ট্রাই করি কিন্তু আমার মায়ের মতো কখনোই হয় না। কিন্তু আজকে পিঠাটা যখন বানাচ্ছি আমি মাকে অনেক বেশি স্মরণ করেছি। মা অনেক দিন ভালো পিঠা হয় না, ঠাকুর যেন আজকে যেন মায়ের মতো ভালো পিঠা হয়। তো আজকে অন্যান্য দিনের তুলনায় অনেকটা বেশি সুন্দর খামি তৈরি করতে পেরেছি। আর খামিটা হচ্ছে দুধ আর চিনি আর চালের গুঁড়া দিয়ে বানাতে হয়। আর আপনার পিঠা কেমন হবে সেটা আপনি যখন এই খামিটা তৈরি করবেন তখনই 80% বুঝে যাবেন যে পিঠাটা কেমন হবে। আজ অনেকটা ভালো হয়েছে। আর এই পাখি পিঠাটা বানিয়েছে আমাদের বাড়ির অতিথি। যখন পিঠাটা বানানো শুরু করি তখন আমার এক ছোট ভাই এসেছে আমাদের বাড়িতে। তো আমাদের পিঠা বানানো দেখে সেই স্বইচ্ছায় এই পাখি পিঠাটা বানিয়েছে অপরূপের জন্য। এত সুন্দর কিউট দেখতে একটা পাখি বানিয়েছে, তাই না? আমার ভাজতে ইচ্ছা করছিল না, কিন্তু পাখিটাকে তো ভাজতে হবে। না ভাজলে তো আর তার স্বাদটা পাওয়া যাবে না। যাই হোক, এই যে সুন্দর করে ভাজি হয়ে গেছে। আর আজকের পিঠাগুলো দেখতে যতটুকু না সুন্দর হয়েছে তার থেকে খেতে অনেক 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 বেশি টেস্ট হয়েছে। তার কারণ পিঠা বানানোর সময় বোঝা গেছে, আর খেয়ে কি বলবো, সেই স্বাদ।